আমাদের সবার ঘর সাজাতে মন চায়, সেজন্য আমরা নানান ধরনের লাইটিং, RGB লাইট, ফুল, পর্দা ইত্যাদি নিয়ে ঘর সাজাই। সাথে একটি RGB ডেকোরেশন লাইট হলে তো কথাই নেই। আজকে একটি টেবিল ডেকোরেশন লাইট বানিয়ে দেখাবো। তো সুন্দর এই টেবিল ডেকোরেশন লাইটটি বানানোর জন্য উপকরণ হিসেবে লাগবে একটি ফাইবার ফুল। এটার মাধ্যমে ফাইবারের মতো আলো ছড়ায়, যা দেখতে রাতের বেলায় খুব অসাধারণ লাগে। এটা ক্যামেরায় যা দেখা যাচ্ছে বাস্তবে এটার 4 গুণ সুন্দর। এগুলো অপটিক্যাল ফাইবার রশ্মির মাধ্যমে কাজ করে, যা আমাদের ডিশ লাইন অথবা ওয়াইফাই যে মেইন সংযোগটি আসে সেই তারের ভিতরে যে অপটিক্যাল ফাইবার আলোর রশ্মি আসে এটাও ঠিক সেমভাবেই কাজ করে। তারপরে লাগবে একটি যে কোনো শেরপের কৌটা, এটা RGB লাইটের মেইন স্ট্যান্ড হবে। তারপরে লাগবে একটি RGB লাইট, এগুলো বিভিন্ন ধরনের হয়, 7 কালার, 2 কালার ইত্যাদি। আমি 7 কালার পাইনি, সেজন্য 2 কালার RGB LED ব্যবহার করছি। তারপরে লাগবে একটি 1K রেজিস্টার। আমাদের RGB লাইট যেহেতু 3 ভোল্টের, তাই আমাদের 3 ভোল্টের সোর্স দিতে হতো, কিন্তু আমরা এখানে মোবাইল চার্জার অথবা যে কোনো লাইটের চার্জার ব্যবহার করছি। আমরা জানি যে লাইটের চার্জার বা মোবাইলের চার্জার 5 থেকে 12 ভোল্ট হয়ে থাকে, তাই 1K রেজিস্টার লাগবে, এটা স্বাভাবিক বিষয়, তা না হলে বাল্বটি কেটে যাবে। তারপরে লাগবে একটি ফিমেল মাইক্রো USB অথবা যে কোনো মাইক্রো USB পোর্ট। তো চলুন RGB টেবিল ডেকোরেশন লাইটটি তৈরি করে ফেলি। প্রথমে আমাদের 1K রেজিস্টারটি RGB LEDর যে কোনো এক পাশে লাগাতে হবে। তারপরে পজিটিভ এবং নেগেটিভ তার দুটি লাগাতে হবে, দুটি লম্বা তারে পজিটিভ এবং নেগেটিভ তার দেখে লাগাতে হবে। তারপর দুটি তার ফিমেল মাইক্রো USB অথবা যে কোনো পোর্টে আমাদের পজিটিভ এবং নেগেটিভ সঠিক স্থানে রেখে লাগাতে হবে। আমাদের এখনকার কাজ মোটামুটি শেষ। এখন ওটার সাইডে মাইক্রো USB অথবা যে কোনো পোর্ট অনুযায়ী একটি ছিদ্র করে নেব। ঠিক সেমভাবে আমাদের কৌটার উপরের অংশেও একটি ছিদ্র করে নিতে হবে, কেননা আমাদের এই ফাইবার অপটিক্যাল লাইটিংটি আমাদের কৌটার উপরের অংশ দিয়ে আমি স্ট্যান্ডটি বানাবো, সেজন্য কৌটার উপরের অংশে আমাদের 8GB ফাইবার লাইটটির তলের অংশ অনুযায়ী আমাদের ছিদ্র করে নিতে হবে। এটা ফাইবার ফুলটি বসানোর স্থান। এখন আমরা যে সাইডে ছিদ্রটি করেছিলাম অর্থাৎ মাইক্রো USB বা যে কোনো পট লাগানোর জন্য, সেখানে আমাদের মাইক্রো USB অথবা যে কোনো পট আঠা দিয়ে খুব ভালোভাবে লাগাতে হবে। তারপরে আমাদের কৌটার মুখটি বন্ধ করে দিতে হবে। তারপরে আমাদের কৌটার ভিতরে ঠিক মাঝখানে আমাদের LED লাইটটি যে কোনো আঠা দিয়ে খুব শক্তভাবে লাগাতে হবে, একদম সোজা করে। তারপরে আমাদের কৌটার মুখটি বন্ধ করতে হবে এবং আটা শুকানোর জন্য অপেক্ষা করতে হবে। আমি এখানে এমসিল আটা ব্যবহার করেছি, আপনারা এখানে যে কোনো আটা ব্যবহার করতে পারেন। তো আমাদের RGB লাইটিংটি পুরোপুরি রেডি। তো এখন চালিয়ে দেখার পালা। এটা টেবিলে বা যে কোনো স্থানে রাখলে খুব সুন্দর দেখাচ্ছিল, আর নিজের হাতে তৈরি করলে সে জিনিসটার মর্ম অসাধারণ হয়। আমি ক্যামেরায় কতটুকু তুলে ধরতে পেরেছি তা জানি না, কিন্তু আমার কাছে এটা সত্যিই খুব ভালো লাগছিল। আপনারা যদি চান তো এটা বাড়ি তৈরি করে দেখতে পারেন। এটা তৈরি করতে আপনাদের তেমন একটা বেশি টাকা খরচ করতে হবে না, 20 থেকে 30 টাকা খরচ করলে বাড়ি খুব সুন্দরভাবে তৈরি করতে পারবেন। তো বন্ধুরা, আজকের এই 8GB টেবিল ডেকোরেশন লাইটটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, কেননা এটা সিম্পলের ভিতর একটি চমৎকার লাইট। আপনি যদি এটা তৈরি করতে চান তাহলে তৈরি করতে পারেন। আপনি যদি গ্যাজেট নলেজ বাংলা চ্যানেলের নতুন একটি দর্শক হয়ে থাকেন তাহলে দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, কেননা এরকমই নিত্য নতুন এবং প্রযুক্তি নির্ভর ভিডিও নিয়মিতই আমরা আনতে থাকছি। তো পরবর্তী ভিডিও আসার জন্য আপনারা অপেক্ষা করবেন। সবাইকে
আর একবার ধন্যবাদ দিয়ে ভিডিওটা এখানেই শেষ করছি।